জিয়াউর রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, শহীদ পরিবারদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে। জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেঈমানি করেছে, তার দল, তার ছেলে, তারা এই যে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করে, যেহেতু সে পার্লামেন্টে যেতে পারবে না, দেশে আসলে তার অ্যারেস্ট হয়ে যাবে, তার দলকেও সে নিতে পারবে না, সে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই প্রশ্নবিদ্ধটা কিভাবে করবে? বলবে যে ভোট তো বেশি হয় নাই, এই জন্যই এই নির্বাচনে ভোট বেশি পড়তে হবে। কারণ এই নির্বাচনকে লেজিটিমেট করতে হলে দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের আবার দরকার, বারবার দরকার, কারণ তার কোনো বিকল্প নাই। এ কারণেই দলে দলে সবাইকে ভোট দিতে হবে। গত পরশুদিন একজন আমাকে বলতেছিল, আপা আওয়ামী লীগ তো আসবেই, ভোট দিতে যাব না। আমরা কেন? যাইতেই হবে। আপনার একটা ভোট, আপনি চারপাশের বন্ধুদের নিয়ে 2টা ভোট, 3টা ভোট বা 5টা ভোট, এই যে একটু আগে রিয়াজ বললো, আপনার আশেপাশে সবাইকে নিয়ে ভোট দিবেন। সেটাতে আমার ভোটের পার্সেন্টেজ বাড়া খুব জরুরি। আমাদের মিনিমাম 70% ভোট কাস্ট হতেই হবে। তা না হলে বাইরের বিশ্ব ওত পেতে আছে আমাদেরকে ভিক্ষুকের জাতি আবার বানাবার জন্য। আমাদের দেশরত্ন কিন্তু আজকে ভিক্ষুকের জাতি হবে না, করবে না আমাদেরকে, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। এই শোকাবহ অগাস্টের প্রথম দিন, অগাস্ট মাস আমাদের একটি প্রতিবাদের মাস, যেই মাসে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাসকে পুরে পুরে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা হয়েছে। সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াবো। জীবনে নিজের জীবদ্দশায় কখনো ভাবিনি এই বাংলাদেশ টেলিভিশনের চত্বরে। আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ এবং মর্মাহত। এই কারণে এই বাংলাদেশ টেলিভিশন, যে বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে, সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। আমরা শিল্পী হিসেবে বেড়ে উঠেছি এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে। এখানে আমরা বড় হয়েছি মানুষ হিসেবে, সচেতন মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে, একজন শিল্পী হিসেবে আমরা এই প্রাঙ্গণে বড় হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের এবং এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের সেই বিচার চাই। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে আমাদেরকে সমুন্নত রাখতে হলে সাংস্কৃতিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ যখন ঠিক এগিয়ে যাচ্ছে, তখনই তারা অপশক্তির মাধ্যমে আমাদের এই পথ চলাকে বারবার ভাবে, বিভিন্নভাবে আটকে দিচ্ছে। এই আটকে দেওয়ার গল্পটা আমাদেরকে বারবার শিখিয়ে দেয়। যখন জিয়াউর রহমানকে বলা হয় মুক্তিযোদ্ধা, অবশ্যই তিনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মেবি হতে পারে, কিন্তু তাকে আমি মনে করি মুক্তিযোদ্ধার যেই কালিটা তার সাথে আছে, আমি কালিমা বলছি এই কারণে, কারণ এই জিয়াউর রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, শহীদ পরিবারদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে। এই যখন তার রাজনৈতিক চিন্তা, সেই রাজনীতির কি অবস্থা, সেই রাজনীতি কোথায় যায়? সেই রাজনীতি কখনো মানুষকে মুক্তির কথা বলে না, সেই রাজনীতি কখনো মানুষকে মুক্তির কথা বলতে পারে না। আমি সেটা একজন শহীদ সন্তান হিসেবে নয়, আজকে যখন আমি আমার ব্যবসা ক্ষেত্রে কাজ করছি, FBCCI এর আমি এখন এই মুহূর্তে একজন ডিরেক্টর, যখন পরিচালক হিসেবে কাজ করি, আমি মনে করি প্রতিটি বাঙালি, প্রতিটি বাংলাদেশের মানুষকে আজকে এগুলো অনুধাবন করতে হবে এবং অনুভব করতে হবে।
যে আমার জন্মের সাথে গাদ্দারি করে, যে আমার জন্মের সাথে বেইমানি করে, সে কখনোই আমার রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক পথদ্রষ্টা হতে পারে না, কোনোভাবেই পারে না। এবং এই কথাগুলো কিন্তু সাদা এবং কালো, এর মধ্যে কিন্তু কোনো অন্য রং নেই। সুতরাং এই কথাগুলো আমাদের নতুন প্রজন্মকে বারবার জানতে হবে, দেখতে হবে এবং শিখতে হবে। এবং আমার মা লোকমা তুলে আমাকে ভাত খাওয়াচ্ছেন। ভাত খাওয়াতে খাওয়াতে আমার মা সব সময় রাজকুমারীর গল্প বলতেন, কিন্তু আমার মা হঠাৎ করে সেদিন আর কোনো রাজকুমারেরও গল্প বলছে না, রাজকুমারীরও গল্প বলছে না। তা আমি আমার মাকে বলছি, গল্প শোনাও। আম্মু বলছে, জানো আজকে একটা খুব বিশেষ দিন। আমি বললাম, কি দিন? আজকে এমন একজন মানুষ বাংলাদেশে আসবে যেই দেশ স্বাধীন হয়েছে তার বাবার জন্য। তা আমি বলেছি, তার নাম কি? আম্মু বলেছে, তার নাম হাসিনা, শেখ হাসিনা। এই প্রথম আমি নামটা শুনেছি ওই বয়সে। তা আমি বললাম, কেন সে এখন এতদিন বাংলাদেশে আসেনি? তখন আমার মা বলেছে, খারাপ লোকগুলো তাকে মেরে ফেলেছিল এবং তাকে বাংলাদেশে আসতে দেয়নি। খারাপ লোকগুলো কেন মেরে ফেলেছিল? নানা ধরনের প্রশ্ন। আমি আজকের বাবা মাদেরকে বলবো, এভাবে মুক্তিযুদ্ধের গল্প আপনারা আপনাদের সন্তানদেরকে বলবেন, এভাবেই বলবেন, এভাবেই মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের যারা বীর সন্তান তাদের গল্প এভাবেই তারা জানবে।